চীনের বুদ্ধি দেখে গোটা দুনিয়া স্তব্ধ, কারণ তারা এমন সব কৌশল বের করেছে যা দেখলে আপনার কাছে অসম্ভব মনে হবে। তারা ফসল ফলাতে মাটির উপর বিছিয়ে দিচ্ছে প্লাস্টিক পলিথিন, পোকামাকড় দমনে মাঠে নামাচ্ছে হাজার হাজার হাঁস, মৌমাছির বদলে ফুলের পরাগায়ন করাচ্ছে ক্ষুদ্র ড্রোন দিয়ে, আর গাছ কাটতে আকাশে উঠছে বিশাল বিশাল করাত। চীনের এমন আরও কিছু কৌশল আছে যা দেখলে সত্যি প্রশ্ন জাগবে, এত বুদ্ধি তারা পেল কোথা থেকে? প্লাস্টিক যেখানে পরিবেশ ধ্বংস করছে, সেখানে চীন পুরো দেশকে প্লাস্টিক পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছে শুধু ফসল ফলানোর জন্য। এই পদ্ধতির নাম প্লাস্টিক ফিল্ম মালচিং। চীনের কৃষকরা জমিতে প্লাস্টিকের চাদর বিছিয়ে তাতে ছোট ছোট ছিদ্র করে ফসল ফলাচ্ছে, আর এই একটি টেকনিকের কারণেই আজ তাদের উৎপাদন বেড়ে গেছে 3 গুণ বেশি। এই প্লাস্টিক মাটির আর্দ্রতা লক করে ফেলে, ফলে রোদে পানি বাষ্প হয়ে উঠতে পারে না এবং সেচের প্রয়োজন বহুগুণ কমে যায়। প্লাস্টিকের নিচে মাটি উষ্ণ থাকায় গাছের শিকড় দ্রুত বাড়ে, আর সূর্যের আলো সরাসরি না পাওয়ায় ক্ষতিকর আগাছাও জন্মাতে পারে না, ফলে মাটির পুষ্টি এবং সার সরাসরি গাছের গায়ে লাগে। সামান্য প্লাস্টিক ব্যবহার করে মাটি ও পরিবেশকে অনুকূলে আনার এই চাইনিজ হ্যাক আজ বিশ্ব কৃষিতে বিপ্লব ঘটাচ্ছে। চীনের কৃষকরা আজ কীটনাশকের পেছনে 1 টাকাও খরচ না করে ফসল ফলাচ্ছে, শুধু জমিতে হাজার হাজার হাঁস ছেড়ে দিয়ে। ধানের চারা একটু বড় হতেই তারা মাঠে নামিয়ে দেয় হাঁসের দল। এই হাঁসগুলো ক্ষেতের সব ক্ষতিকর পোকা ও আগাছা খেয়ে ফেলে, তাই কোনো রাসায়নিকের প্রয়োজন পড়ে না। সাঁতার কাটার সময় এদের পায়ের ধাক্কায় পানি ঘোলা হয়ে সূর্যের আলো আটকে দেয়, ফলে নতুন আগাছাও গজাতে পারে না। তার উপর হাঁসের বিষ্ঠা জমিতে তৈরি করে উচ্চমানের জৈব সার, অর্থাৎ এই হাঁসগুলো একই সাথে কীটনাশক, আগাছানাশক এবং সারের কাজ করছে। আর ধান কাটার পর এই মোটা সোটা হাঁসগুলো বিক্রি করে কৃষকরা তুলে নিচ্ছে দ্বিগুণ মুনাফা। চীন এখন গাছের ডাল কাটার জন্য কোনো মানুষকে গাছে চড়াচ্ছে না, বরং হেলিকপ্টারের সাথে বিশাল আকার ঘূর্ণায়মান করাত ঝুলিয়ে মুহূর্তেই বনের পর বন সাফ করে দিচ্ছে। চীনের পাহাড়ি দুর্গম অঞ্চলে হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনের পাশের গাছগুলো কাটার জন্য এই অদ্ভুত প্রযুক্তি ব্যবহার করা হয়। বিশ্বজুড়ে মৌমাছির সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে, অথচ ফল ও ফসল উৎপাদনে সবচেয়ে বড় ভূমিকা রাখে এই মৌমাছি, কারণ এদের মাধ্যমে এক ফুলের পরাগ রেণু অন্য ফুলে গিয়ে ফল ধরায়। কিন্তু মৌমাছির সংখ্যা দিনে দিনে কমে যাওয়ার কারণে চীন বানিয়ে ফেলেছে কৃত্রিম ড্রোন। এই ক্ষুদে ড্রোনগুলো ঠিক মৌমাছির মতো এক ফুল থেকে পরাগ রেণু সংগ্রহ করে অন্য ফুলে ছড়িয়ে দেয়। ফলে মৌমাছির সংকট থাকলেও আধুনিক রোবোটিক্সের সাহায্যে শতভাগ সঠিক সময়ে পরাগায়ন ঘটিয়ে নিজেদের কৃষি উৎপাদন বহুগুণ বাড়িয়ে নিচ্ছে চীন। চীন এখন আর খাঁচাই মুরগি পালন করছে না, বরং লাখ লাখ মুরগি সোজা ছেড়ে দিচ্ছে গভীর পাহাড়ি বন জঙ্গলে, একদম খোলা মাঠে। জঙ্গলে মুরগি ছেড়ে দেওয়ার কারণে মুরগির দল বনের ভেতরের ক্ষতিকর পোকা, কেঁচো, ঘাস ও গাছের ঝরে পড়া ফল খেয়ে বেঁচে থাকে। এতে মুরগির কৃত্রিম খাবারের খরচ কমে যায় প্রায় 80%। পাশাপাশি খোলা পরিবেশে স্বাধীনভাবে দৌড়াদৌড়ি করার কারণে এসব মুরগি রোগাক্রান্ত হয় না, ফলে কৃত্রিম অ্যান্টিবায়োটিক বা চিকিৎসার খরচ বাঁচে। আর এভাবে কোনো বাড়তি টাকা খরচ না করে প্রকৃতিকে কাজে লাগানো এই কৌশলেই চীন বছরে প্রায় 60,000 কোটি ডিম উৎপাদন করছে।